ওয়েলকাম এভরিওয়ান। প্রকাশিত হলো কবি সুমন মল্লিকের রচিত উপন্যাস গোসাই। শিলিগুড়ি বঙ্গীয় সাহিত্য পরিষদ মহকুমা হল থেকে বিভিন্ন জায়গা থেকে আগত কবি, সাহিত্যিক, শিল্পীবৃন্দরা উপস্থিত থেকে তার এই শুভ সূচনা করলেন। গোসাই উপন্যাস প্রকাশের যে যাত্রাপথ, সেখানে তার সঙ্গে ধানসিঁড়ি প্রকাশন সবসময় ছিল। সেজন্য ধানসিঁড়ি প্রকাশনের কর্ণধার শ্রী শুভ বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ। আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। আমরা একসাথে পথ চলা শুরু করেছিলাম। 2010-এ আমাদের প্রথম কবিতা বৈজ্ঞানিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং তারপর থেকে এখন পর্যন্ত চলছে এই সফর। তো সুমনদা প্রথম যে উপন্যাসটা লিখেছে গোসাই, তো এই গোসাইয়ের সাথে আমাদের অনেক পুরনো সম্পর্ক, সে কথায় পরে আসছি। গোসাই উপন্যাসের আনুষ্ঠানিক প্রকাশ মোড়ক উন্মোচন আমাদের সকলের সঙ্গে হয়ে গেল এবং অনেক অনেক শুভেচ্ছা সুমনদাকে। আমার আন্তরিক শুভেচ্ছা, সঙ্গে শুভেচ্ছা জানাই আমাদের প্রিয় আজকের উপন্যাসের রচয়িতা সুমন মল্লিককে তার এই প্রথম উপন্যাস প্রকাশের জন্য। গদ্য লেখা খুব কঠিন, কারণ গদ্য লেখার ব্যাপারটার মধ্যেই একটা দীর্ঘ সময়ের প্রচেষ্টা জড়িয়ে থাকে। আর প্রথম উপন্যাসের ক্ষেত্রে আমি একটা জিনিস অন্তর থেকে বিশ্বাস করি যে মানুষ যা কিছু প্রথম প্রেম, প্রথম চুমু ইত্যাদি প্রভৃতি, এগুলো অনেকটাই চান্স আর বাকিটা নিজের শ্রম। কবি যখন একটি গদ্য লেখে বা সে যখন উপন্যাস লেখার সাহস করে, আমার মনে হয় যে সেই গদ্য এবং উপন্যাসের মধ্যে কবিতার যে মোলায়েম ভাব সেটা অবশ্যই থাকবে। এবং এই গোসাই নামটি দেখতে দেখতে আমার মনে হয়েছে এখানে নিশ্চয়ই শাহু নদীর কথা এবং সুমনের দিন যাপনের কথা উঠে এসছে। সংগ্রহ নয়, ওইটা কেনা দরকার। এই যে সরাসরি শব্দগুলো সুজিত যেটা খুব রাইটলি বলেছে, কেনা, এটা সংগ্রহ করবো, শেষ পর্যন্ত আমরা কিনি, কিন্তু বলছি কেনা, অসুবিধার কিছু নেই। আমার শেষ পর্যন্ত কেনা ব্যাপারটার মধ্যে কোনো কোথাও কোনো বাণিজ্যিক ব্যাপার থাকুক, নাহলে শিল্প টিকবে না। একটা কথা বলি, শেষ করি, সেটা হচ্ছে নীলশ্রী চৌধুরী, তাকে খুব বেশি পছন্দ আমি করি বা তার সব কথাকে আমি মেনে নিই বা আমরা মেনে নিই তাও নয়, কিন্তু একটা কথা খুব ভালো বলেছিলেন যে সংস্কৃতি, শিল্প সাহিত্য সংস্কৃতি সেখানেই টিকবে যেখানে ব্যবসা বাণিজ্য হয়। হলো গোসাই, বাংলা প্রকাশনার একটি গুরুত্বপূর্ণ প্রকাশনা সংস্থা ধানসিঁড়ি থেকে, এবং ধানসিঁড়ির যুগ্ম কর্ণধার সে যদি একটি নান্দনিক বচন করেছেন। সুমনের জন্য শুভেচ্ছা রইল, ওর আগামী জার্নি আরো সুন্দরভাবে এগিয়ে যাবে। সুমনদা কবি সুমন মল্লিকের প্রথম উপন্যাস, যা প্রথমেই নজর কেড়েছিল তার শিরোনামটি, যার সাথে আমাদের একটা আর্থিক পরিচয়, একটা আর্থিক যোগাযোগ। গোসাইয়ের নাম শুনলে আমাদের ভেতরের যে হাহাকারগুলো থাকে, যে যন্ত্রণাগুলো থাকে,
সেগুলো পড়ার সময় আমি খুব আন্তরিকভাবে ছুঁতে পেরেছি। লেখকের লেখায় বারবার উঠে এসেছে গরিব সাধারণ মানুষের বেঁচে থাকার সংগ্রামের কথা। বেঁচে থাকাটাই যে মূল মন্ত্র তা প্রথম দুটো অধ্যায় করলেই স্পষ্ট হয়। জীবনকে টিকিয়ে রাখার মতো লড়াই লড়ে চলেছে চরিত্ররা, যা বর্তমান সময়ে বাস্তব ও পাঠককে আকর্ষণ করে। অনুরোধ জানাচ্ছি এখানে এসে কিছু বলার জন্য।